নমস্কার। ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনারা শুনেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে আপনারা শুনেছেন বা অনেকেই বিভিন্ন নিউজ পেপারে পড়েছেন। কিন্তু বর্তমানে ২০১০ সালের পর যে সার্টিফিকেট ইস্যু হয়েছিল, কাদের সার্টিফিকেট এই মুহূর্তে বৈধ রয়েছে সেটাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এবং যে ৬৬টি সম্প্রদায়কে মান্যতা দেওয়া হয়েছে বা সঠিক সার্টিফিকেট বলে গণ্য করা হয়েছে, সেই ৬৬টি সম্প্রদায়ের লিস্ট আপনি এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমত আপনাকে বলে দেই যে অনেকেই কনফিউজ রয়েছেন, যাদের ২০১০-এর পর সার্টিফিকেট রয়েছে কিন্তু তাদের বৈধ সার্টিফিকেট কীভাবে আপনি বুঝবেন? বিভিন্ন জায়গায় আপনি হেডলাইন দেখছেন, সেক্ষেত্রে আপনি টেনশনে পড়েছেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমত আপনাকে বলে রাখি, যখন একটি ওবিসি সার্টিফিকেট বা ওবিসি সম্প্রদায়কে অন্তর্ভুক্তি করা হয় বা ওবিসি শ্রেণীকে অন্তর্ভুক্তি করা হয় রেজুলেশনের মাধ্যমে, বিভিন্ন সালে অন্তর্ভুক্তি করা হয়েছে ২০১০-এর আগে, এবং ২০১০-এর পর তো বাতিল হয়েছে আপনারা জানেন। ধরুন আপনার ২০০৫ সালে ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং ২০০১ সালে হয়তো আপনার যে ওবিসির যে শ্রেণী রয়েছে বা সম্প্রদায় রয়েছে আপনি অন্তর্ভুক্তি হয়েছেন, সেক্ষেত্রে আপনার ওবিসি সার্টিফিকেট রয়েছে। আপনার সন্তানের সার্টিফিকেট হয়েছে ২০১৪ সালে, ধরা যাক, এটা অ্যাপ্রক্স আপনাকে বলছি, কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু অবৈধ নয়, কারণ আপনার ২০১০-এর আগে শ্রেণী আপনার অন্তর্ভুক্ত ছিল, ওবিসির যে শ্রেণী রয়েছে। আপনি আপনার সন্তানের সার্টিফিকেট করছেন ২০১৪ সালে বা ২০১০-এর পর, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সন্তানের সার্টিফিকেট এবং আপনার সার্টিফিকেট অবৈধ একেবারেই নয়, সম্পূর্ণ বৈধ সার্টিফিকেট, এবং আপনার সার্টিফিকেটটি ৬৬ যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে, তাই চিন্তা আপনি করবেন না। অনেক জায়গায় আপনি দেখেছেন বা শুনছেন, আপনি টেনশনে পড়েছেন যে আমার ২০১০-এর পর সার্টিফিকেট আমার সন্তানের ইস্যু হয়েছে বা আমার ইস্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার টেনশন করার কোনো রকম প্রয়োজন নেই। আপনি সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভেশন পাবেন, নিশ্চিন্তে আপনি থাকুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই কথাটি বলার একটি উদ্দেশ্য হলো, অনেক জায়গায় আপনি দেখেছেন ২০১০-এর পর সব সার্টিফিকেট বাতিল। সেটা ভেঙে বলা নেই যে কাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, কাদের সার্টিফিকেট এই মুহূর্তে বৈধ রয়েছে। এইবার আপনাকে দেখিয়ে দেই ওবিসির কোন কোন শ্রেণী এই মুহূর্তে বৈধ রয়েছেন, সেই লিস্ট আপনাকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এখানে আপনি গ্যাজেট নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং কলকাতা গ্যাজেট এখানে কিন্তু লেখা রয়েছে, এবং ডান দিকে দেখতে পাবেন তারিখও দেওয়া রয়েছে, 18/5/2026 তারিখে এই গেজেট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। পার্ট 1, অর্ডার অ্যান্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট, গভর্নমেন্ট, ট্রেজারি, এটসেট্রা, এখানে লেখাই রয়েছে, এবং সেই সঙ্গে নোটিফিকেশন এখানে লেখা রয়েছে, এবং বিস্তারিত আপনার জানার কোনো রকম প্রয়োজন নেই। যদি জানার ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনি পড়ে নিতে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এখানে আপনি দেখতে পাবেন। অ্যান্ড হোয়ার্স দ্য হনেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অলসো লিমিটেড দ্য রিজার্ভেশন অফ ওবিসি ইন দ্য স্টেট টু 7% ফর দ্য 66 ক্লাসেস ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি আনএফেক্টেড ক্লাসেস। যে আনএফেক্টেড ক্লাসেস রয়েছে, যারা বৈধ বলে গণ্য হয়েছেন, তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। নাও দেয়ারফোর দ্য গভর্নর ইজ প্লিজড টু ইনফর্ম অ্যাকর্ডিংলি that the state list of OBC consists of the following 66 classes to avail 7% reservation in the service and post under the government of West Bengal। পশ্চিমবঙ্গ সরকারের যে ৬৬টি বৈধ ওবিসি শ্রেণী রয়েছে সেই লিস্ট এখানে দেওয়া হয়েছে, এবং সার্ভিস এবং বিভিন্ন রকম পোস্টের ক্ষেত্রে সেই রিজার্ভেশন গণ্য হবে। এবং সেই লিস্ট কি রয়েছে প্রথম থেকেই আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে ওবিসির শ্রেণী রয়েছে সেই শ্রেণীর লিস্ট এখানে দেখতে পাবেন, এবং আমি সব কিছু তো পড়ে আপনাকে এখানে বলতে পারবো না, সেক্ষেত্রে সময় অনেকটাই লাগবে। আপনি ভিডিও পজ করে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং বাম দিকে দেখতে পাবেন সিরিয়াল নম্বর রয়েছে, এবং ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন ওবিসির যে শ্রেণী রয়েছে সেই ওবিসির শ্রেণী আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি ওবিসির কোন শ্রেণী থেকে বিলং করেন আপনি কিন্তু এখানে মিলিয়ে নিতে পারবেন।
এখান থেকে আমি খুব স্লোভাবে ভিডিওটি উপর থেকে নিচের দিকে আনছি, কারণ আপনাদের বুঝতে সুবিধে হবে যে আপনার শ্রেণী কোথায় রয়েছে বা আপনি পড়ে মিলিয়ে নিতে পারবেন। আমি আগেও বলেছি যে আপনি আপনার সুবিধার্থে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সুবিধে হবে। সমস্ত শ্রেণীর নাম এখানে কিন্তু রয়েছে। আপনি ধৈর্য সহকারে এই শ্রেণীর নামগুলি আপনি দেখবেন যে আপনি কোন শ্রেণী থেকে ওবিসির বিলং করেন, সেটাই আপনি এখান থেকে দেখতে পাবেন। এই পেজে 9 থেকে 28 অবধি দেখলেন এবং এরপর দেখতে পাবেন 28 থেকে আপনি দেখতে পাচ্ছেন এই পেজে রয়েছে 44 পর্যন্ত যে ওবিসি শ্রেণী রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি স্ক্রিনশট একইভাবে নিয়ে নিতে পারেন বা আপনি ভিডিওটি একটু পজ করে আপনি দেখে নিতে পারেন এবং এরপর দেখবেন 44 পর্যন্ত দেখলেন, তারপর দেখবেন 45 থেকে 49 পর্যন্ত। এখানে আপনি দেখে নেবেন যে আপনি কোন শ্রেণীভুক্ত রয়েছেন ওবিসির, সেটা আপনি দেখে নিলেন। এখান থেকে 49 পর্যন্ত আপনি কমপ্লিটভাবে দেখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন। অনেকেই স্ক্রিনশট নিয়ে নেয়, যা পরবর্তীকালে আপনারা দেখবেন। এরপর আপনাকে দেখাবো 50 থেকে আপনাকে দেখাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন 50 থেকে একেবারে শেষ পর্যন্ত 66টি যে সম্প্রদায় রয়েছে এখানে কিন্তু কমপ্লিট আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে যদি আপনার নাম থাকে বা আপনার শ্রেণীর নাম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু মান্যতা পেয়েছেন বা আপনার সার্টিফিকেটটি বৈধ রয়েছে। আশা করি আপনি এখানে ওবিসির যে শ্রেণী রয়েছে সমস্ত কিছু দেখেছেন বা মিলিয়ে নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যাদের ওবিসি সার্টিফিকেট অনেক দিনের পুরনো রয়েছে, যারা এখনও পর্যন্ত সার্টিফিকেটটি ডিজিটালাইজেশন করাননি বা ডিজিটাল সার্টিফিকেট করাননি, অবশ্যই করে নেবেন। রিভ্যালিডেশন যারা করাননি অবশ্যই আপনারা রিভ্যালিডেশন করে নেবেন। আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট থেকে আপনি ডিজিটাল সার্টিফিকেট আপনার ইস্যু হয়েছে কিনা কীভাবে অনলাইনে দেখবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখে কিন্তু খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন যে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট হয়েছে কিনা, খুব সহজেই আপনি জানতে পারবেন। আশা করি এই ভিডিও দেখে আপনার অনেক কনফিউশন দূর হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।